মানুষের জীবন খুবই বিচিত্র। আইন অঙ্গনে থাকার কারণে প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা, নতুন নতুন বিচিত্র বিষয় আমাদের সামনে চলে আসে। যেমন কিছুদিন আগে একটা মামলা আমাকে ফেস করতে হয়েছে। সেখানে একটা মেয়ে ও তার ভাই হচ্ছে আসামি। মামলার ঘটনাটা এরকম, এই মেয়েটা একটা ডাক্তার। সে একটা ছেলের, তার এক ক্লাসমেটের সাথে প্রথমে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। পরবর্তীতে তারা বিয়ে করে। তো আশ্চর্যজনকভাবে যেদিনই বিয়ে করে তার পরের দিনই ছেলেটা তালাক দেয়। কিন্তু সে তালাক দিলেও আইন মোতাবেক তালাকের যে নোটিশ, সেটাকে এনিহাও সাপ্রেস করে রাখে। ইন দ্য মিন টাইম ছেলেটা তালাক দিয়ে, তালাকটা না জানিয়ে এই মেয়ের সাথে সংসার বা দাম্পত্য জীবন পরিচালনা করতে থাকে। যদিও ছেলে মেয়ে উভয়ের ফ্যামিলি জানে যে তারা বিয়ে করেছে, বাট সামাজিক যে অনুষ্ঠান আছে অনুষ্ঠানের মাধ্যমে তুলে নেয়। এভাবে বছরখানেক চলার পরে হঠাৎ করে ওই যে তালাক দিয়েছিল ছেলেটা, ওই তালাকের নোটিশটা মেয়ের কাছে চলে আসে, বা এনিহাও মেয়েটা জানতে পারে যে তার তালাক দিয়েছে, সেই নোটিশটা তার হাতে এসে পৌঁছায়। তখন সে এই ছেলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, বা তাদের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়, একটা বিচ্ছেদ হয়ে যায়। এরপরে এই মেয়েটা নতুন করে আরেকটা বিয়ে করে, সে সংসার শুরু করে। কিছুদিন যাওয়ার পরে তার যে পূর্বের স্বামী, সে কী করে, সে আবার এই কিছুদিন বলতে ধরেন বছরখানেক তাদের মধ্যে যোগাযোগ বন্ধ। বছরখানেক পরে সে আবার এই মেয়ের সাথে যোগাযোগ করে, মেয়ের সাথে আবার ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। মেয়েটা কিন্তু বিবাহিত। সে বিবাহ থাকা অবস্থায় তার পূর্বের স্বামীর সাথে কথা বলা শুরু করে। এমত অবস্থায় ওই ছেলের সাথে তার সম্পর্ক এতটাই আন্তরিকতায় পৌঁছায় যে সে তার বর্তমান স্বামীকে আবার তালাক দিয়ে বসে। ইভেন শুধু তালাক নয়, সে কী করে, তার এই যে তার পূর্বের স্বামী, তার সাথে বিবাহ বহির্ভূতভাবেই শারীরিক সম্পর্ক সে লিপ্ত হয়ে যায়। প্রায় ছেলে যখন তার বাড়িতে বাবা মা না থাকে বা বাসা ফাঁকা থাকে, এই মেয়েকে ফোন দিত, মেয়েও তার সাথে সাথে কথা অনুযায়ী সেখানে চলে যেত, ব্যভিচারিতায় লিপ্ত হতো। ছেলের তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাকে বিয়ে করবে, তার সাথে নতুন করে সংসার করবে, ঠিক আছে। এই শুধু এই প্রতিশ্রুতির কথা, এই এতটুকু কথার মধ্যেই তাই সে একাধিকবার ওই মেয়েটা ওই ছেলের বাড়িতে চলে যায়। এইভাবে 1 বছর প্রায় চলার পরে হঠাৎ করে 2025 সালের জানুয়ারির দিকে এই ছেলেটা এই আরেকটা মেয়েকে বিয়ে করে বসে হঠাৎ করে। এইটা জানার পরে এই মেয়ে কী করে, যে ওই তার ছোটো ভাইকে নিয়ে ছেলের বাসায় যায় এবং সেখানে একটা, বুঝতেই পারছেন, একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই ছেলের বাবা এই মেয়েকে এবং তার ভাইয়ের বিরুদ্ধে একটা হত্যা চেষ্টা, মারধর, আরও নানান বিষয়, চুরি ইত্যাদি মিলিয়ে একটা মামলা দায়ের করে বসে থানাতে। এখন এই মেয়েটা পড়ে গেল, মামলার আসামি হয়ে গেল। সে তার পরিবার সহ বিশাল একটা পেরেশানির মধ্যে পড়ে গেল। মামলা হয়েছে, হয়তো জেলে যাওয়া লাগবে বা জামিন নিতে হবে, মামলায় হাজিরা দেওয়ার বিষয় আছে, তারও তো প্রফেশন আছে। সব কিছু মিলিয়ে তার কোর্ট কাছারিতে আসা, এই যে হয়রানি, সে তো শুধু একাই হয়রানি শিকার না, এখন তো সে তার পরিবারকে নিয়ে হচ্ছে, পরিবারে তার বাবা মা ভাই সবাই একত্রে একটা হয়রানিমূলক একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে। তো আমাদের কথা হচ্ছে যে এই ঘটনাগুলো তো আমাদের চারপাশে প্রতিনিয়ত হচ্ছে। প্রতিনিয়ত ছেলেমেয়েরা বিবাহের বা ভালোবাসার সম্পর্ক গড়ে তুলছে আর ব্যভিচারে লিপ্ত হচ্ছে। পরবর্তী যখন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, একজন আরেকজনের বিরুদ্ধে একটা মামলা ঠুকে দিচ্ছে, মেয়েরা ধর্ষণ মামলা করছে বা ছেলে পক্ষরা একটা অন্য ধরনের ঘটনা সাজিয়ে বা ঘটনা দিয়ে একটা মামলা করে দিচ্ছে। যার ফলে কী হচ্ছে, সামাজিক যে স্থিতিশীলতা সেটা বিনষ্ট হচ্ছে, সমাজে প্রতিনিয়ত নতুন নতুন অশান্তির সৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও ছেলে মেয়ে আত্মহত্যা করতেছে। এই যে দুর্ঘটনাগুলো ঘটতেছে, এগুলোর আসলে প্রতিকার কী? এটার একমাত্র প্রতিকার, এই ধরনের কোনো ঘটনাই ঘটতো না, ঘটলেও খুবই সামান্য। সেটা হতো যদি সরকার শরিয়া আইনকে বাস্তবায়ন করত। সরকার যদি ইসলামী বিধানকে ফলো করে বলে দিত যে যারা মুসলমান ইসলাম ধর্মকে অনুসরণ করে বলে দাবি করে, যাদের এনআইডি কার্ডে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে থাকে, এই ধরনের প্রত্যেক নারী পুরুষকে কখনোই বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হতে পারবে না। যদি কোনো মুসলিম নারী বা পুরুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়, তাহলে সে উভয়কেই শাস্তির সম্মুখীন হতে হবে। শুধু এই একটা আইন যদি সরকার করে দেয়, তাহলে দেখবেন সমাজের মাঝে ধর্ষণের যে মামলাগুলো আমাদের হয়, তার পরিমাণ মোটামুটি 60% মতো আপনার নাই হয়ে যাবে। কারণ যখন নারী পুরুষ উভয়ের জন্যই বিবাহ বহির্ভূত সম্পর্ক শাস্তিযোগ্য অপরাধ হবে, তখন একটা নারীও চাইবে না যে একটা ছেলের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করতে, বা একটা ছেলেও চাইবে না একটা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করতে। কেননা কোনোভাবে যদি এই বিষয়টা ফ্লাশ হয়ে যায়, তাহলে উভয়কেই
বা যার ঘটনাফল ফ্লাশ হয়েছে তাকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। তো এই যে একটা যৌক্তিক বিষয় বা যৌক্তিক একটা সমাধান, এটা কিন্তু আমাদের সমাজে বা আমাদের যারা রাষ্ট্রপ্রধান হয় তারা বাস্তবায়ন করে না। কেন করে না? কারণ আমাদের সমাজে যারা রাষ্ট্রপ্রধান হয় তাদের ম্যাক্সিমামই দেখা যায় যে পাশ্চাত্য বা পাশ্চাত্য জীবনধারায় অভ্যস্ত, বা তারা দেখা যায় যে নাস্তিক্যবাদী জীবনধারা দ্বারা প্রভাবিত। যে কারণে এই আইনগুলো হয় না আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে। আমাদের এই আইনগুলো করা দরকার, এবং এই আইনের প্রয়োজনে যেটা করা প্রয়োজন আমাদেরও সেটা সেই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের কথা হচ্ছে যে বিবাহ বহির্ভূত কোনো যৌন সম্পর্ক, দৈহিক সম্পর্ক সমাজে হতে পারবে না। সেটা স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, বিবাহ বহির্ভূত সম্পর্ক কেউ স্থাপন করলে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। তাহলেই সমাজে একটা স্থিতিশীলতা তৈরি হবে। এই যে ধর্ষণ বলে চারিদিকে যে আমরা অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন হই প্রায় সামাজিক বা রাষ্ট্রীয় জীবনে, তার এই বিষয়টাই কমে যাবে। দেখা যাবে যে কেউ যদি ধরেন যে কেউ ইচ্ছাকৃতভাবে দৈহিক সম্পর্কে লিপ্ত হলেও সে এসে তখন এই ঘটনার ফায়দা নিয়ে অপরপক্ষকে ফাঁসিয়ে দিতে পারবে না।